নমস্কার, অনিতা বসু। মহাপুরাণ, পুরাণের কথা নিয়ে আমি আজকে আবার এসেছি আপনাদের কাছে। ভারতবর্ষের 4টি স্তম্ভ বলা যায় ধর্ম, অর্থ, কাম, মোক্ষের এই যে ধারণা, সেই ধারণাটিকে আমাদের সব কিছুই সেইভাবে তৈরি, সেইভাবেই যেন আমরা নির্দিষ্ট হয়ে জীবনটাকে চালাই। এখন এই মোক্ষ কথাটিও যদি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4টি কথার মধ্যে দিয়ে ব্যাখ্যা করা হয়, আমাদের জীবনের লক্ষ্য যেন সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব যেরম বলে গেলেন, ঈশ্বর লাভ এই জীবনের একমাত্র উদ্দেশ্য। তো মোক্ষটিকে যদি আমাদের মূল উদ্দেশ্য করে ঘুরিয়ে নেওয়া যেত জীবনে, তাহলে হয়তো অনেক কিছুর মধ্যে থেকে আমরা নিজেদেরকে সরিয়ে আনতে পারি। এই পুরাণ কথায়, এই পুরাণের গল্পের মধ্যে দিয়ে প্রাচীন ঋষিরা আমাদের সেই পথটায় পৌঁছানোর জায়গাটা করে দিতে চেয়েছেন। তাই পুরাণের বিভিন্ন কাহিনী শুধুমাত্র যে 4টি আকাঙ্ক্ষাকে তুমি কিভাবে পূর্ণ করবে সে নির্দেশ দিচ্ছে তা নয়। আসলে এগুলো বিশ্লেষণ করছে প্রাসঙ্গিকতা যুগে যুগে কিরমভাবে থাকছে। পুরাণ হচ্ছে সত্যম শিবং সুন্দরমের বার্তা। সেখানে শিবম মানে আমাদের যে শিব ঠাকুর, শুধু সেই অর্থে নয়, এটি হচ্ছে আমাদের যে মনের ভগ্ন দশা হয় না, ব্যাধি হয়, শরীরের ব্যাধি হয়, জরা আসে, মন কুভাব কখনো আসে, কখনো আবার মনের অচল অবস্থা আসে। তো সেই সমস্ত সময় মুক্তির পথ দেখানোর জন্য আমাদের এই পুরাণগুলি বিভিন্ন গল্পের মাধ্যমে আমাদেরকে নানান কথা বলেছে। পুরাণে 18টি মহাপুরাণ আছে, 18টি উপপুরাণ আছে। তো সেই যদি আমি বলি পুরাণ ও উবাচ, পুরাণ ও উবাচ যদি বলি, ভারতীয় পুরাণগুলোতে মোটামুটি 5টি লক্ষণ দেখা যায়। সেই লক্ষণকে পঞ্চলক্ষণ বলা হয়, তবে সেটি একটি পুরাণ হিসেবে নির্ধারিত হয়। এমন অনেক অনেক পুরাণ আছে যেখানে 5টির বেশি লক্ষণ দেখা যায়, কিন্তু পঞ্চলক্ষণযুক্ত গ্রন্থ পুরাণ রূপে বিবেচিত। সেটির মূল স্তোত্রটি হচ্ছে স্বর্গশ্চ প্রতিস্বর্গশ্চ বংশ মন্বন্তারিণ চ বংশানুচরিতঞ্চৈব পুরাণং পঞ্চলক্ষণম। তাহলে এই যে কী থাকবে এই 5টি লক্ষণের মধ্যে, এই 5টি লক্ষণের মধ্যে থাকবে আমাদের সেগুলি হচ্ছে যে বংশের কথা থাকবে। স্বর্গ হচ্ছে, প্রথম হচ্ছে স্বর্গ, তারপর প্রতিস্বর্গ, তারপর বংশ, মন্বন্তর এবং বংশানুচরিত। তো স্বর্গ বলতে সাধারণত এই যে ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিতত্ত্ব, হিরণ্যগর্ভ পুরুষের কথা আমরা শুনেছি, ব্রহ্মাণ্ডকে উদরে ধারণ করেছিলেন, আমরা গানে পাচ্ছি। তো সেই ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিতত্ত্ব, সেই সৃষ্টিতত্ত্ব আমাদের পুরাণে লেখা আছে। দ্বিতীয় হচ্ছে প্রতিসর্গ বলতে কি বোঝায়, সেখানে ব্যাখ্যা হয়েছে মূলত পৃথিবীর কালের বিচরে সময়ের সাথে সাথে যে পরিণতি, সেই পরিণতিকে নতুন করে সে সৃষ্টি হচ্ছে, তাকে বলা হচ্ছে যে প্রতিসর্গ। তৃতীয় বংশ কি? বংশ বলতে বোঝায় দেবতা, অসুর, নানা মুনি ঋষিগণের যে সৃষ্টির সূত্র ব্যক্ত হয়েছে, তাতে কোন কোন বংশ এসেছে, রাজবংশগুলি তারা ছিলেন। শ্রীরামেরও যদি ধরা হয়, পূজনীয় স্বামী বিমোক্ষানন্দজি আমাদের কিছু ক্লাস নেওয়া শুরু করেছিলেন যে তার আগে কারা ছিলেন। এই সমস্ত বংশের ব্যাখ্যা কিন্তু পুরাণকাররা লিখে রেখে গেছেন। আমরা গেছিলাম আমাদের বহু দূরে হিমাচলে, সেইখানে কাংড়া ভ্যালিতে তাদের রাজপরিবারের একটি নিজস্ব ছোট্ট মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটিতে একটি বই পেয়েছিলাম যেখানে তাদের 4000 বছরের বংশ তালিকা, তারা বলছে যে এটি আমাদের বংশের তালিকা বলে সেখানে দেয়া রয়েছে। বেশিরভাগ তথ্য তারা পেয়েছেন পুরাণ গ্রন্থ থেকে, যে ওই প্রদেশটির আগে নাম ছিল ত্রিগর্ত। তো এই রকমভাবে এই পুরাণের থেকে আমরা এই বংশগুলির কথা জানতে পারি। মন্বন্তর কি? মন্বন্তর মানে কিন্তু আমরা পুরোপুরি ভুলভাবে বুঝে এসেছি। মন্বন্তর মানে আমাদের কাছে যেটা হয়ে গেছে ভয়ঙ্কর একটি পরিস্থিতি, মৃত্যুর সাথে জড়িত। কিন্তু আমাদের পুরাণকাররা মন্বন্তর সম্বন্ধে সে কথা বলেননি। কি আশ্চর্য দেখুন, মন্বন্তরের মানে হচ্ছে বিভিন্ন মনুর সময়ে
মহারাজ, মনু মহারাজ যাকে বলা হয়, যিনি এই পৃথিবী শাসন করেন, মানুষের যিনি শাসনকর্তা তিনি মনু। সেই মনুর কালে, বিভিন্ন মনুর কালে কিভাবে ধরিত্র শাসিত হয়েছিল, ধরিত্রী, সেটার বিষয়ে কখন কি পরিবর্তন হয়েছে, কখন কি কি ঘটনা ঘটেছে, তার অবনমনও হতে পারে, তার উচ্চায়নও হতে পারে, কিভাবে হয়েছে সেটি হচ্ছে মন্বন্তর। মন্বন্তরের সাথে কোথাও কোনো মৃত্যু, কোনো খরা, কোনো ব্যাধির সম্পর্ক নেই। আশ্চর্যভাবে আমরা এতদিন ধরে মন্বন্তরের এই নাম মানে জানলাম। আর পঞ্চম লক্ষণটি হচ্ছে বংশানুচরিত। বংশানুচরিত হচ্ছে ওই যেটা বললাম, বংশতে খানিকটা লেখা থাকে, কিন্তু সেই বংশের ক্ষেত্রে লেখা থাকছে দেবতা, অসুর, নানা মুনি ঋষিদের বংশ। আর বংশানুচরিতে লেখা থাকছে পূর্ব বিভিন্ন রাজন্য বর্গের যে বংশাবলী, তাদের রাজত্বের ঐতিহাসিক কথা। আজ আমরা এইটুকুই শুনি। আমরা আবার ফিরে আসবো মহাকালের পুরাণ নিয়ে। অনেক অনেক কিছু আমাদের অজানা, আবার অনেক কিছু জানা, সব নিয়ে শুনতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।